আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার শশা গাছের পাতা কুঁকড়ে যাবে না? শশা গাছ শেষ অবস্থা থেকে আরও 1 মাস আপনি ফসল তুলে বাজারজাত করতে পারবেন। নমস্কার, আজ শশা চাষ সম্বন্ধে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শশা গাছ 2 পাতা থেকে ফসল তোলার শেষ অবস্থা পর্যন্ত কি কি পরিচর্যা করবেন, কোন সময় কি ফার্টিলাইজার সার ব্যবহার করতে হবে, সঠিক সময় কি কি ইনসেক্টিসাইড স্প্রে করতে হবে, আরও নানা রকম শশা চাষ সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আমার এই অভিজ্ঞতা আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি আপনাদেরকে কথা দেবো শশা গাছ শেষ অবস্থা থেকে আরও 1 মাস আপনি ফসল তুলে বাজারজাত করতে পারবেন। ওই সঙ্গে আপনার শশা কোনোভাবেই বাঁকবে না। ভিডিওটি দেখার পর যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাতে নিত্য নতুন ভিডিও ফটাফট আপনার কাছে পৌঁছে যাবে। তবে চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। শশার বীজ মাটিতে বপন করার পর গাছ যখন 2 থেকে 3 পাতা হবে, তখন আমাদের একটি গোপন ফার্টিলাইজার সার গাছের গোড়াতে প্রয়োগ করতে হবে। ফার্টিলাইজার সারটির কথা আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি। আপনারা শশা চাষ বা যে কোনো চাষ যখনই করেন, মাটিতে ফার্টিলাইজার সার ব্যবহার করতে হয়। সেই ফার্টিলাইজার সার গাছ কি পুরোটা খেতে পারে? 60% শতকরায় 60 ভাগ মাটিতেই পড়ে থাকে, 40% গাছ গ্রহণ করে থাকে। যে কোনো গাছ 16টি উপাদান, 16টি সার গাছ গ্রহণ করে থাকে। কোন সময় কোন খাবার খাবে গাছ কি কথা বলতে পারে? আপনাদেরকে বলবে আমি ডিএপি খাবো, এখন আমি এনপিকে খাবো, আমি এই মুহূর্তে নাইট্রোজেন খাবো না, কিন্তু 10 টাকা কিলো নাইট্রোজেন ইচ্ছে মতো আমরা নাইট্রোজেন ইউরিয়া সার মাটিতে দিচ্ছি, তো সে খেতে চাইছে না। যদি আমরা খাওয়াই মানুষের মতো, ভেবে দেখুন কি হতে পারে? সে অটোমেটিক বমি করবে, দিনকে দিন তার শরীর খারাপ হয়ে যাবে। এইভাবে আমাদের গাছপালা খারাপ হয়ে যায়, উপরন্ত মাটি দূষিত হয়ে যায়। এর পরবর্তীকালে আপনি কৃষিকাজ করতে যাবেন, সে জায়গায় চাষ হবে না, হবে আপনি লসের সম্মুখীন হবেন, এটা গ্যারান্টি। তাই বন্ধুরা, শশা গাছ সঠিক সময় সঠিক খাদ্য গ্রহণ করতে পারবে, বেশি ফসল বাজারজাত করতে পারবেন, আপনার মাটি ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আমাদের কি ব্যবহার করতে হবে? টাটা স্টিল কোম্পানির ধুরবি গোল্ড ব্যবহার করতে হবে। এই ধুরবি গোল্ডের মধ্যে কি কি উপাদান আছে জানেন? ক্যালসিয়াম, সালফার, সিলিকন, আয়রন, ম্যাঙ্গানিজ, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, কপার ইত্যাদি। এতগুলি উপাদান দিয়ে তৈরি টাটা স্টিল কোম্পানির ধুরবি গোল্ড। শশা গাছে আপনারা যে সমস্ত ফার্টিলাইজার সার ব্যবহার করেন, ফার্টিলাইজার সারের সাথে টাটা স্টিল কোম্পানির ধুরবি গোল্ড 8 কেজি, মাত্র 8 কেজি হারে বিঘা প্রতি ব্যবহার করুন। টাটা স্টিল কোম্পানির ধুরবি গোল্ড ব্যবহার করার পর গাছের গতিটা দেখুন, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। আপনি যে জৈব ও রাসায়নিক ফার্টিলাইজার সার গাছের গোড়াতে প্রয়োগ করেছেন, আর 40% না, 100% গাছ গ্রহণ করছে, এটি আপনি নিজেই বুঝতে পারবেন। শশা গাছ যখন 4 থেকে 5 পাতা, ঠিক তখনই আমাদের একটি বিশেষ জৈব ইনসেক্টিসাইড গাছে স্প্রে করতে হবে। এই ইনসেক্টিসাইডটি ব্যবহার করলে শশা গাছের পাতা কুঁকড়ে মুজড়ে যাবে না। আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার শশা গাছের পাতা কুঁকড়ে যাবে না। ক্রিস্টাল কোম্পানির কুরাক্স, এর মধ্যে প্লান এক্সট্রাক্ট 50% প্লাস ডাইলুট গ্লাইকুল 20%,
ক্রিস্টাল কোম্পানির কুরাক্সের মধ্যে পাওয়া যায়। ক্রিস্টাল কোম্পানির কুরাক্স 10 লিটার জলে 40 ml হারে স্প্রে করুন। 10 থেকে 12 দিন পর আরও একবার স্প্রে করুন। মাত্র দুবার স্প্রে করুন, আপনার শশা গাছ কুঁকড়ে মুচড়ে যাবে না।